বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আমরা পাঠ করছিলাম রাহমাতুল্লিল আলামিন বইটি থেকে। বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুরপুরি। বইটি বাংলায় অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। আজকে আমরা এর ৪৮তম পর্বটি পাঠ করতে যাচ্ছি। প্রিয় শ্রোতা, আমরা ইতিপূর্বে যে পর্বগুলি পাঠ করছিলাম তা হচ্ছে বিভিন্ন প্রতিনিধি দল যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন এবং তাদের নিজেদের মতবাদ জানাচ্ছেন, ইসলাম গ্রহণ করছেন, নবীজির থেকে দীক্ষা নিয়ে নিজ নিজ গোত্রে যাচ্ছেন। আজকে আমরা যে পর্বটি পাঠ করতে যাচ্ছি তা হচ্ছে ইজদ প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলটি ৭ ব্যক্তি সমন্বয়ে গঠিত ছিল। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চালচলন পছন্দনীয় দৃষ্টিতে দেখেন। তাদেরকে তিনি জিজ্ঞেস করেন, তোমরা কে? উত্তরে তারা বলেন, আমরা মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক কথার একটা হকিকত বা মূল তত্ত্ব থাকে। বলো তো তোমাদের কথা ও ইমানের হকিকত কি? তারা আর্জ করলেন, আমাদের 15টি অভ্যাস রয়েছে। 5টি ওই অভ্যাস যার উপর বিশ্বাস রাখার এবং 5টি ওই অভ্যাস যার উপর আমল করার নির্দেশ আপনার প্রেরিত লোকগুলি আমাদেরকে দিয়েছেন। আর 5টি হচ্ছে ওই অভ্যাস যার উপর আমরা পূর্ব হতেই পাবন্দ। 5টি অভ্যাস হচ্ছে যেগুলির উপর ঈমান আনয়নের নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রচারকগণ দিয়েছেন। ওগুলি হলো: 1. আল্লাহর উপর ঈমান আনয়ন করা, 2. মালাইকার উপর, 3. আল্লাহর কিতাবসমূহের উপর, 4. তার রাসূলদের উপর এবং 5. মৃত্যুর পর পুনরুত্থানের উপর। আর যে 5টি জিনিসের উপর আমল করতে আমাদেরকে বলা হয়েছে সেগুলি হচ্ছে: 1. লা ইলাহা ইল্লাল্লাহু বলা, 2. 5 ওয়াক্ত সালাত আদায় প্রতিষ্ঠা করা, 3. জাকাত প্রদান করা, 4. রমজানের সিয়াম পালন করা এবং 5. যার সামর্থ্য আছে বাইতুল হারামের হজ আদায় করা। আর যে 5টি বিষয়ের উপর আমরা পূর্ব হতে আবন্দ তা হচ্ছে: 1. উদর পূর্তির সময় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা, 2. আল্লাহর উপর ভরসা করে বিপদের সময় ধৈর্য ধারণ করা, 3. আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা, 4. পরীক্ষার স্থলে সত্যবাদিতার উপর প্রতিষ্ঠিত থাকা এবং 5. শত্রুদেরকে আনন্দিত হতে না দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা তোমাদেরকে এই কথাগুলি শিক্ষা দিয়েছেন তারা বিজ্ঞ ও আলেম ছিলেন এবং তাদের বুদ্ধিমত্তা দ্বারা অনুমিত হচ্ছে তারা যেন নবী ছিলেন। আচ্ছা, আমি আরও 5টি জিনিস বলে দিচ্ছি যাতে পূর্ণ 20টি জিনিসের অভ্যাস তোমাদের হয়ে যায়। 1. যা খাওয়া হয় না তা জমা করে রেখো। 2. এমন ঘর নির্মাণ করো না যেখানে বাস করা হয় না। গ. এমন বিষয় মোকাবেলা করো না যেটাকে কাল ছেড়ে দিতে হবে। 4. আল্লাহর প্রতি সর্বদা ভয় রেখো যার কাছে ফিরে যেতে হবে এবং তার সামনেই তোমাদের হাজির হতে হবে। এবং 5. ওই জিনিসের প্রতি আকৃষ্ট হও যা আখিরাতে তোমাদের কাজে আসবে, যেখানে তোমাদেরকে চিরকাল থাকতে হবে। ওই লোকগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তের উপর পুরোপুরি আমল করেন। এরপর আসে ফারদাহ ইবনু আমর আল জুজামির প্রতিনিধি দল। আরবের উত্তরাংশের যতগুলি এলাকা কুস্তুনতুন আর কনস্টান্টিনোপলের অধিকারভুক্ত ছিল সবগুলিরই গভর্নর ছিলেন ফারদাহ ইবনু আমর। মাআন ছিল তার রাজধানী। ফিলিস্তিনের সংযুক্ত এলাকাও তারই শাসনাধীন ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট ইসলামের দাওয়াতনামা পাঠিয়েছিলেন। তিনি ইসলাম গ্রহণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাদা রঙের একটি মূল্যবান খচ্চর হাদিয়া স্বরূপ প্রেরণ করেন। সম্রাট কুস্তুনতিন ফারদার ইসলাম গ্রহণের সংবাদ পেয়ে তাকে ক্ষমতাচ্যুত করতে ডেকে পাঠায়। প্রথমে তাকে ইসলাম পরিত্যাগ করতে উৎসাহ প্রদান করে, কিন্তু ফারদাহ অস্বীকৃতি জানালে তাকে বন্দী করা হয়। পরিশেষে এই সিদ্ধান্ত ঘোষিত হয় যে
তাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে। ফিলিস্তিন শহরের আফরা নামক পুকুরের উপর তাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়। তিনি এরপর আসে হামাদানের প্রতিনিধি দল। এই গোত্রটি ইয়ামনের অধিবাসী ছিল। তাদের মধ্যে ইসলাম প্রচারের জন্য খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হয়েছিল। সেখানে তিনি দীর্ঘদিন পর্যন্ত অবস্থান করেন, কিন্তু ইসলাম প্রসারিত হয়নি। এরপর আসে হামাদানের প্রতিনিধি দল। এই গোত্রটি ইয়ামনের অধিবাসী ছিল। তাদের মধ্যে ইসলাম প্রচারের জন্য খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হয়েছিল। সেখানে তিনি দীর্ঘদিন পর্যন্ত অবস্থান করেন, কিন্তু ইসলাম প্রসারিত হয়নি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে ওই গোত্রের মধ্যে ইসলাম প্রচারের জন্য প্রেরণ করেন। তার কল্যাণে ওই গোত্রের সমস্ত মানুষ একই দিনে মুসলিম হয়ে যায়। সাইয়েদেনা আলী রাদিয়াল্লাহু আনহুর পত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছলে সাজদায়ে শুকর আদায় করেন এবং জবান মোবারকে উচ্চারণ করেন, হামাদানের প্রতি শান্তি বর্ষিত হোক। ওই প্রতিনিধি দল ওই লোকদেরই ছিল যারা আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে ঈমান আনয়ন করেছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে মদিনায় আগমন করেছিলেন। প্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই। এখানে বইটিতে অসংখ্য অগণিত প্রতিনিধি দলের ঘটনা আছে এখানে, যারা ইসলামে উদ্বুদ্ধ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসেন এবং পরবর্তীতে তাদের মাধ্যমে অনেক লোক ইসলাম ধর্ম গ্রহণ করেন। আমি আপনাদেরকে প্রতিটি ঘটনাই পাঠ করে শোনাবো ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন যে যেখানে আছেন। সবাইকে আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।